আমাদের বাসায় অনেক মেহমান আসে, সবসময় মেহমান আসলে আসতেই থাকে। তো এটার জন্য কিন্তু আমরা আগে ভাগে সব কাজগুলো সেরে রাখবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার বাসায় কালকে অনেক মেহমান আসবে, তো আমি আগের দিন কিন্তু কিছু কাজ সেরে রাখবো। যদি কিছু কাজ সেরে রাখি তাহলে কিন্তু আমরা মেহমান আসলে তাদের সাথে আমরা একটু গল্প করতে পারবো, তাদের সাথে একটু আড্ডা দিতে পারবো। তো এই কারণে আমাদের প্রত্যেকটা গৃহিণীর উচিত যে আগের দিন কিছু কাজ সেরে রাখার। তো আমরা আসলে মেহমান আসলে একটু ভালো কিছু রান্না করি, পোলাও, রোস্ট, রেজালা, এগুলো আসলে আমরা করেই থাকি সাধারণত। তো এটার জন্য কিন্তু আমাদের বেরেস্তা দিতে হয়, মানে পোলাওতে, রোস্টে, রেজালা সব কিছুতেই কিন্তু আমাদের বেরেস্তা ব্যবহার করা যায়। আর বেরেস্তা যদি আমরা ব্যবহার করি সেটা কিন্তু অনেক টেস্ট বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি সেই বেরেস্তাটাই করছি। দেখুন আমি কিন্তু খুব ঝটপটভাবে বেরেস্তার জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজের মধ্যে একটু চিনি আর লবণ দিয়েছি, অবশ্যই আপনারা দেখেছেন বন্ধুরা ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু তাই করে নেবেন যে বেরেস্তার পেঁয়াজ দেওয়ার পরে একটু লবণ আর একটু চিনি দিলে সেই বেরেস্তার কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভাজতে ভাজতে কালারটা এই পর্যায়ে এসেছে। আমি কিন্তু আরেকটু ভাজবো। এটা এখনও সাদা সাদা আছে। যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু মনে করবেন যে বেরেস্তা আপনার হয়ে গিয়েছে। আর চিনিটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে। চিনি না দিলে কিন্তু কালারটা তেমন একটা সুন্দর আসে না। আর তাছাড়া একটা সাদা থাকে, একটা ব্রাউন থাকে। আর চিনি দিলে কিন্তু প্রত্যেকটা পেঁয়াজ একদম একই কালার হয়ে যায়। তো আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি আসলে বেরেস্তাটা করছি। একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, বেরেস্তা সঠিক নিয়মে করা যায় কীভাবে, সেটা হচ্ছে যে আপনারা অনবরত নাড়তে হবে। বেরেস্তা করতে গেলে কিন্তু চুলোয় তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা বসে থাকবেন না। এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে তারপর প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে আপনার তেল মিশে যাবে, তখন কিন্তু আপনার বেরেস্তাটা খুব সুন্দর কালার হয়ে যাবে। তা না হলে কিন্তু একটা সাদা থাকবে, একটা ব্রাউন থাকবে, দেখতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমার বেরেস্তা হয়ে গিয়েছে। কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর একদম ব্রাউন কালার হয়ে এসেছে। তো এই বেরেস্তা যদি আপনি পোলাওতে, রোস্টে, রেজালাতে, যে কোনো কিছুতে আপনি যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু কালারটা কিন্তু সেই আসবে। তো আমি কিন্তু আমার ঘরে কালকে মেহমান আসবে, আমি আগে থেকে এই বেরেস্তাটা করে রেখেছি এবং আমি অনেক রান্নাবান্না করব। তখন আমি ভিডিওগুলো অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা কিন্তু আমার ভিডিওটা ফলো করে রাখবেন বন্ধুরা। তো আপনারা এভাবেই যদি আপনারাও করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাজটা অনেকখানি এগিয়ে যায়। আর সাধারণত বেরেস্তা করা থাকলে কাজ